তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো। তো বন্ধুরা তুমিও যদি একজন ফ্রি ফায়ার লাভার হও, যদি তুমি এখানে ফ্রি ফায়ার গেম খেলো, আর বন্ধুরা ফ্রি ফায়ার গেম খেলার সময় কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটা মূল সমস্যা রয়েছে বন্ধুরা, হোম ট্যাপ করলেই কিন্তু গেম রিকানেক্ট হয়। হ্যাঁ বন্ধুরা, আমার সঙ্গেও কিন্তু এই সমস্যাটা হয়েছিল। দেখো এইরকম যদি আমি গেমটাকে হোম করে দিয়েছি, দেখো গেমটা আমি হোম করে দিয়েছি, এরপরে যদি আমি গেমটা ওপেন করেছি বন্ধুরা, তাহলে কিন্তু বন্ধুরা গেমটা রিকানেক্ট হবে, মানে গেমের ভেতরে আমাকে আর দেখাবে না, আমাকে একদম প্রথম থেকে কিন্তু গেমের ভিতরে এন্ট্রি করতে হবে। তো এই সমস্যা কিন্তু অনেকেরই হয়। যদি তোমারও এই সমস্যা হচ্ছে, তাহলে এই সমস্যার সমাধান করবে কিভাবে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে এই সমস্যার সমাধান করবে কিভাবে। তো বন্ধুরা দেখো, এই যে ফ্রি ফায়ার রিকানেক্ট হচ্ছে, এই সমস্যার সমাধান করার জন্য মোবাইলের সেটিংয়ে ট্যাপ দেবে। সেটিংয়ে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। যে কোম্পানির ফোন হোক না কেন, একটা অপশন খুঁজে পেয়ে যাবে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনের অপশানে ট্যাপটা দেবে। ট্যাপ দেওয়ার পর দেখো এখানে আবার একটা অপশন পাবে সফটওয়্যার ইনফরমেশন বলে, প্রত্যেকটা ফোনে পেয়ে যাবে এই অপশানটা। এই অপশানে ক্লিক করবে, তারপরে আবার এখানে একটা অপশন পাবে বিল্ট নম্বর। এই বিল্ট নম্বরের উপরে 7বার ট্যাপ দেবে। দেখো 7বার ট্যাপ দিলাম, দেওয়ার পর কিন্তু এখানে ফোনের ডেভেলপের অপশন ইনেবল হবে। তো ডেভেলপের অপশন আমি ইনেবল করে নিয়েছি। ইনেবল করার পর দেখো এখানে আমার নিচে অপশন শো হচ্ছে ডেভেলপের অপশন। না যদি সার্চ পাও এই ডেভেলপের অপশন, সার্চ বারে ক্লিক করে ডেভেলপার বলে সার্চ করবে, চলে আসবে এই ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখো এবার কি করবে, স্ক্রল ডাউন করতে থাকবে, এটাকে একদম নিচের দিকে নিয়ে চলে আসবে। আসার পর দেখো এইখানে একটা অপশন তুমি পেয়ে যাবে, হালকা হালকা করে স্ক্রল ডাউন চলে আসবে করে দেখো এইখানে একটা অপশন পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এইখানে একটা অপশন পেয়ে যাবে। তো দেখো এই অপশানের উপরে ট্যাপ দেবে। তারপরে দেখো এখানে স্ট্যান্ডার্ড লিমিট করা রয়েছে, মানে এখানে আমি যতগুলো ইচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি চালাতে পারবো। কিন্তু এখানে তোমার দেখবে এই অপশানটা ইনেবল করা আছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। যদি তোমার এই অপশানটা ইনেবল করা আছে, তাহলে তোমার ব্যাকগ্রাউন্ডে মাত্র একটা জিনিসই কাজ করবে, যেমনটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো আমি ব্যাকগ্রাউন্ডে সেটিং কাজ করছে, তারপরে যদি আমি এখানে ইউটিউবটা ওপেন করে দিই, তাহলে কিন্তু আমার ইউটিউবে রিকানেক্ট প্রত্যেকবার গোড়া থেকেই হবে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে চলছে না। যখন আমি এটাকে ওপেন করতে যাব, তখন কিন্তু এটা প্রথম থেকেই ওপেন হবে। আর বন্ধুরা স্ট্যান্ডার্ড লিমিটেড যদি তুমি এখানে করে দিয়েছো, তাহলে কিন্তু আর প্রথম থেকে ওপেন হবে না, তোমার কিন্তু এটা হোমে মানে ব্যাকগ্রাউন্ডে রান করবে। অনেকেই এই ব্যাকগ্রাউন্ড প্রসেসটা নো করে রেখেছে, কারণ তাদের কিন্তু অনেক পুরনো ডিভাইস ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশি জিনিস সাপোর্ট করে না, তাই কিন্তু তারা এই অপশানটা ইনেবল করে রাখে। এবার তুমি 1 করে রাখতে পারো, 2 করে রাখতে পারো, 3 করে রাখতে পারো, 4ও করে রাখতে পারো। 4 করলে কী হবে বন্ধুরা, তুমি একসাথে ব্যাকগ্রাউন্ডে 4টে এই হোমে 4টে জিনিস টোটাল চালাতে পারবে, 4টের বেশি কিন্তু আর চালাতে পারবে না। আর একদম স্ট্যান্ডার্ড লিমিট করে দিলে কিন্তু যতগুলো খুশি তুমি চালাতে পারবে। তো তোমার যদি অসুবিধা হচ্ছে তোমার দামিক ফোন, তাহলে অবশ্যই কিন্তু এখানে স্ট্যান্ডার্ড লিমিট করে দাও, করার সাথে সাথেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই সেটিংটা ইনেবল করে দেওয়ার সাথে সাথেই বন্ধুরা তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর তুমি ফ্রি ফায়ার হোমে রাখতে পারবে, আর এখানে সমস্ত ধরনের কাজ করতে পারবে। অনেক সময় হয় না, আমরা ফ্রি ফায়ারটা হোমে করলাম, তারপরে কাউকে কল দিতে হয় বা অনেক রকমের কাজ করতে হয়, তারপর থেকে যখন আমরা গেমে ঢোকার চেষ্টা করি, ডাইরেক্ট আমাদের গেম থেকে ব্যাক করে দেয়, প্রথম থেকে আমাদের গেমটা চালু করতে হয়। তো এরপর থেকে কিন্তু আর এটা হবে না, গেম কিন্তু প্রথম থেকে আর চালু করতে হবে না, ডাইরেক্ট তোমার গেম ওপেন হবে। তো আশা করি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে হোমে কীভাবে তুমি তোমার গেমটাকে সেভ করবে। তো চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।